অনেক সময় দেখা যায় আমাদের মোবাইলটা ফ্যাক্টরি রিসেট দিলে, হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে ওই ফোনে থাকা আমাদের যত ছবি, ভিডিও বা যে সমস্ত ইম্পর্টেন্ট ফাইল থাকে সবগুলো হারিয়ে যায় বা ডিলিট হয়ে যায়। তাই ওই সমস্ত ফাইলগুলো আজীবন সংরক্ষণে রাখার জন্য বর্তমানে সবচেয়ে জনপ্রিয় অনলাইন ক্লাউড প্ল্যাটফর্ম হচ্ছে গুগল ড্রাইভ। তো আজকে আমরা গুগল ড্রাইভ কি থেকে শুরু করে কীভাবে আপনি গুগল ড্রাইভ ব্যবহার করবেন এবং গুগল ড্রাইভে ছবি রাখার নিয়ম সহ গুগল ড্রাইভ কি আমাদের জন্য নিরাপদ নাকি অনিরাপদ এবং এটার কী কী সুবিধা ও অসুবিধা রয়েছে, এই সমস্ত যত জানা অজানা বিষয় রয়েছে তার প্রত্যেকটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাই যদি আপনার মনে গুগল ড্রাইভ সম্পর্কে জানার ইচ্ছে থাকে তাহলে আজকের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিওটা একটু দীর্ঘ হতে পারে, কেননা এই ভিডিওতে বিস্তারিত অনেক কিছু আলোচনা করব যেগুলো আপনারা অনেকেই জানেন না। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওতে চ্যাপ্টার অ্যাড করে দিব, আপনারা যেই পার্টে দুর্বল সেই পার্টটা চট করে দেখে আসতে পারবেন। তাই কেউ স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো চলুন প্রথমত জেনে নেই গুগল ড্রাইভ মূলত কী। গুগল ড্রাইভ হলো একটি ক্লাউড বেস ফাইল স্টোরেজ সার্ভিস, যেটা 24শে এপ্রিল 2012 সালে গুগল কোম্পানি প্রতিষ্ঠা করেছিল, যেখানে আমরা আমাদের প্রয়োজনীয় ফাইলস যেমন ইমেজ, ভিডিওস, ডকুমেন্টস, অ্যাপস বা যে কোনো ডিজিটাল ফাইল আপলোড করে সেখানে স্টোর করে রাখতে পারি। এবং এভাবে গুগল ড্রাইভে ফাইলস আপলোড করে রেখে আপনারা যে কোনো সময় যে কোনো কম্পিউটার বা মোবাইল দিয়ে সেই আপলোড করা ফাইলসগুলি আবার ডাউনলোড করতে পারবেন। তো চলুন এখন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কীভাবে গুগল ড্রাইভে আমাদের ছবি, ভিডিও বা ফাইলসগুলি আপলোড করব এবং কীভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো। তো গুগল ড্রাইভে ফাইলসগুলো আপলোড করার আগেই আপনাদেরকে একটা বিষয় দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার ড্রাইভ স্টোরেজে আমি কীভাবে ফাইলসগুলো আপলোড করে রাখি এবং কীভাবে সাজিয়ে গুছিয়ে রাখি সেটা আপনাদেরকে দেখাবো। এটা দেখালে আপনারা একটা ক্লিয়ার ধারণা পাবেন যে ড্রাইভ স্টোরেজে কীভাবে সাজিয়ে গুছিয়ে ফাইলগুলো রাখতে হয়। তারপর দেখাবো কীভাবে ড্রাইভে ফাইলস আপলোড করতে হয়, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। তো চলুন আমি আমার ড্রাইভটা তো প্রথমত দেখাচ্ছি। আমি ড্রাইভে যাব। তো ড্রাইভে আসার পর দেখতে পাচ্ছেন আমি আমার একটা জিমেলের আন্ডারে একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি। ফোল্ডারের নাম হচ্ছে ড্রাইভ 1। যে কোনো নাম দেওয়া যায়। এখন আমি ফোল্ডারের ভিতরে যাব। এই ফোল্ডারের ভিতরে দেখেন আরও অনেকগুলো ফোল্ডার তৈরি করে রেখেছি। তো ফোল্ডারের নামগুলো দেখতে পাচ্ছেন, প্রথমে কাইন্ড মাস্টার, ইম্পর্টেন্ট ডকুমেন্টস, এইভাবে আমি আমার মতো করে আমি ফোল্ডারগুলো ক্রিয়েট করে রেখেছি। তো এখন আমি একটা ফোল্ডার ওপেন করে দেখাচ্ছি এখানে। তো ইম্পর্টেন্ট ডকুমেন্টস নামের একটা ফোল্ডার দেখতে পাচ্ছেন। এই ফোল্ডারে যাব। যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার যত রকমের কাগজপত্র, ইম্পর্টেন্ট ফাইলস, আইডি কার্ড, সার্টিফিকেট, যত রকমের কাগজপত্র আছে সবগুলো আমি এখানে আপলোড করে রাখছি। তো এইভাবে আপনারা ফোল্ডার বাই ফোল্ডার ফাইলগুলো সাজিয়ে রাখবেন এবং আপলোড করবেন। যেমন এখানে আমি বিদ্যুৎ বিলের কাগজপত্রগুলো রাখি। এখানে আমি যে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করে, দেখেন আমার বিদ্যুৎ বিলগুলো আমি এভাবে আপলোড করে রাখি। ফাইল বাই ফাইল আমি আপলোড করে রাখি, আলাদা করে রাখি। তো তারপর এখানে একটা ভিডিওস ফোল্ডার আছে, তারপর ফটোস ফোল্ডার আছে, অ্যাপ্লিকেশনের ফোল্ডার আছে। এইভাবে আপনারা আলাদা করে ফোল্ডারগুলো তৈরি করবেন, তারপর আপলোড করবেন। তো চলুন এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে গুগল ড্রাইভে আপনাদের নিজেদের ফাইলসগুলো আপলোড করবেন এবং কীভাবে ফোল্ডার ওয়াইজ সেগুলো সাজিয়ে গুছিয়ে রাখবেন। তো সর্বপ্রথম আপনারা যখন ড্রাইভে আসবেন, আসার পর দেখবেন আপনাদের এখানে কোনো ফোল্ডার থাকবে না। আপনারা এখানে একদম সম্পূর্ণ ফাঁকা থাকবে। তো নতুন ফোল্ডার ক্রিয়েট করার জন্য আপনারা এখানে প্লাস বাটনে ক্লিক করবেন। তো আমি এখানে প্লাস বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে ফোল্ডার অপশন। এই ফোল্ডার অপশনে ক্লিক করে আপনারা ফোল্ডার তৈরি করতে পারবেন। তারপরে এখানে সরাসরি আপলোডও করে দিতে পারবেন ফোল্ডার ক্রিয়েট না করেই। তারপর এখানে স্ক্যান করার অপশন আছে, তারপর গুগল ডক্স, গুগল শিটস এবং গুগল স্লাইডস, এগুলো সম্পর্কে অন্য একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা সেই ভিডিওগুলো দেখবেন। তো এখানে আমি একটা ফোল্ডার তৈরি করতেছি। এখানে ফোল্ডারের নাম দিব আমি এখানে ফটোস বা ভিডিওস। তো ফটোস দিলাম। তারপর এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দিলাম, ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এখন আমি এই ফোল্ডারের ভিতরে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন দিস ফোল্ডার ইজ এমটি, মানে এই ফোল্ডারের ভিতরে এখনও কোনো কিছু আপলোড করি নাই। এখন আমি আপলোড করব। তো আপলোড করার জন্য আপনারা এখানে প্লাস বাটনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড। এখানে আপনারা আবার ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। যদি ফোল্ডার প্রয়োজন হয় তাহলে এখানে আরও ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। তো আমি এখানে আর ফোল্ডার ক্রিয়েট করব না, আমি এখানে আপলোড করব। কিছু ইম্পর্টেন্ট ফটোজ এখানে আপলোড করব। তো আমি এখানে আপলোডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি যেখান থেকে সুবিধা সেখান থেকে আমি ফটোসগুলো সিলেক্ট করতে পারবো। তো এখান থেকে আমি কিছু ফটো সিলেক্ট করতেছি। এগুলো সিলেক্ট করলাম। তারপর উপরে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, এখানে ক্লিক করে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এই সবগুলো আপলোড হওয়া শুরু করছে। এইভাবে আপনারা ফোল্ডার ওয়াইজ আপনারা আপনাদের ফাইলসগুলো আপলোড করে রাখবেন। অবশ্য এখানে সেই সব ফাইলগুলো আপলোড করবেন যেগুলো আপনারা হারাতে চান না, জীবনেও হারাতে চান না, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন সবগুলো ফটো আপলোড হয়ে গেল। তো এইভাবে আপনারা আপলোড করে দিবেন। তো এখন চাইলে আপনারা এখানে আরও ফোল্ডার ক্রিয়েট করতে পারেন আপনারা। তো এখন কথা হচ্ছে, আপনারা যদি পরবর্তীতে এই ফোল্ডারগুলো থেকে যদি আপনার ফাইলগুলো ডাউনলোড করতে চান তো কীভাবে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য আপনারা এখানে থ্রি ডট আইকনে ক্লিক করবেন।
ক্লিক করার পর এখানে অবশ্য ফোল্ডার ডাউনলোড করার কোনো অপশন নাই, ঠিক আছে। তো আমি ফোল্ডারের ভিতরে যে ফাইলসগুলো আছে সেই ফাইলসগুলোই ডাউনলোড করব। তো দেখতে পাচ্ছেন, তো মনে করুন আমি এটা ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য এখানে পাশে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর নিচে আসবেন, আসার পর এখানে ডাউনলোড অপশন দেখতে পারবেন, ডাউনলোড। তো এই ডাউনলোড অপশনে ক্লিক করলে সরাসরি উপরে ডাউনলোড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এভাবে ডাউনলোড হয়ে যাবে। এখন কথা হচ্ছে, এগুলো তো ডাউনলোড করে ফেললেন, এখন যদি প্রয়োজন হয় যে আপনি এই ফাইলসটা একজনের সাথে শেয়ার করবেন, তো শেয়ার করার জন্য আপনারা দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে কপি লিঙ্ক করে শেয়ার করতে পারবেন, আর একটা হচ্ছে ইমেলের মাধ্যমে ডিরেক্ট শেয়ার করতে পারবেন। তো শেয়ার করার পদ্ধতি দুইটা, ঠিক আছে, এই দুইটা মনে রাখবেন। তো আমি মনে করেন এই ফাইলসটা শেয়ার করতে চাচ্ছি। তো শেয়ার করার জন্য আমি এখানে থ্রি ডট আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কপি লিঙ্ক দেখতে পাচ্ছেন, কপি লিঙ্ক, এখানে কপি লিঙ্ক ক্লিক করব। এখানে কপি লিঙ্কে ক্লিক করব। কপি লিঙ্কে ক্লিক করলে এই কপি লিঙ্কটা আপনারা বন্ধুদের মাঝে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার অথবা যে কোনো সোর্সে, যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করে দিতে পারবেন। তো ধরুন আমি মেসেঞ্জারে যাচ্ছি, মেসেঞ্জারে যাওয়ার পর আমি মেসেঞ্জারে শেয়ার করব। তো মনে করেন আমি একজনকে শেয়ার করে দিলাম এই ফোল্ডারটা, লিঙ্কটা। তো এই লিঙ্কটা আমি শেয়ার করে দিলাম, তো যে ছবিটা শেয়ার করলাম সেই ছবিটা সে পেয়ে যাবে। তো এইভাবে আপনারা শেয়ার করতে পারবেন লিঙ্কের মাধ্যমে, এটা একটা পদ্ধতি। এখন আরেকটা হচ্ছে, আপনারা যদি লিঙ্ক শেয়ার করতে না চান তাহলে এখানে আবার থ্রি ডট আইকনে ক্লিক করবেন। এখন ইমেলের মাধ্যমে কীভাবে শেয়ার করতে হয় ডিরেক্ট, তো সেক্ষেত্রে আপনারা এখানে থ্রি ডট আইকনে ক্লিক করবেন, তারপর এখানে ম্যানেজ অ্যাক্সেসে ক্লিক করবেন। দেন এখানে আপনারা প্লাস বাটনে ক্লিক করে এখানে যাকে অ্যাড করতে যাচ্ছেন তার ইমেলটা এখানে লিখে দিবেন। এভাবে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এডিটর, এখানে 3টা অপশন পাবেন। এই যে এখানে একটা ভিউয়ার, একটা কমেন্টার, একটা এডিটর। এডিটর মানে আপনার এই ফটোটা সে ডিলিট করে দিতে পারবে, মানে সে সব কিছু মডিফাই করতে পারবে। আর এখানে ভিউয়ার দিলে সে শুধু ফটোটা দেখতে পারবে। তো এখন আমি এখানে ক্লিক করে দিলে সে ফটোটা, এই লিঙ্কটা ওর কাছে চলে যাবে, নোটিফিকেশন চলে যাবে, সে শুধু ফটোটা দেখতে পারবে, আর কিছু করতে পারবে না। তারপর কমেন্টটা এখানে দিলে সে ডাউনলোডও করতে পারবে, ঠিক আছে। এইভাবে আপনারা দিতে পারবেন ইমেলের মাধ্যমে সরাসরি। তো এগুলো নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো এই ভিডিওতে আমি যদি বিস্তারিত আলোচনা করতে যাই তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এটা হচ্ছে দুটো পদ্ধতি শেয়ার করার পদ্ধতি, ঠিক আছে। এখন কথা হচ্ছে, আমি এই ফোল্ডারগুলো থেকে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি এখন কীভাবে এই ফোল্ডারগুলো, অপ্রয়োজনীয় যে ফোল্ডারগুলো, দেখা গেছে অনেক সময় আমাদের ড্রাইভ স্টোরেজ অনেক ফুল হয়ে যায়। তো আমাদেরকে কিছু ফাইলস ডিলিট করার প্রয়োজন হয়ে থাকে। তো কীভাবে সেই অপ্রয়োজনীয় ফাইলসগুলো আমি ডিলিট করব। ডিলিট করার জন্য আপনারা এখানে যে কোনো ফাইলসে ক্লিক করবেন, আসার পর এখানে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আসবেন, আসার পর এখানে রিমুভ অপশনে ক্লিক করে দিবেন, তাহলে সেটা রিমুভ হয়ে যাবে। এখানে মুভ টু ট্রেস, তো ডিলিট হয়ে গেল। তো আমি চাচ্ছি ফোল্ডার ডিলিট করতে, তো এখানে ফোল্ডারটা ডিলিট করে দিব। তো এই ফোল্ডারটা ডিলিট করার জন্য আপনারা এই ফোল্ডারের নিচে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে রিমুভ অপশন দেখতে পাচ্ছেন, এই রিমুভ অপশনে ক্লিক করে দিবেন। তাই আমি ফোল্ডারটাই ডিলিট করে দিলাম, দেখুন আগের মতো হয়ে গেছে, একদম খালি। এখন কথা হচ্ছে, এই ফোল্ডারটা যে ডিলিট করলেন, কিন্তু আপনার মনে হচ্ছে ফোল্ডারের মতো অনেক ইম্পর্টেন্ট একটা ফাইল ছিল, সেটা আমার পুনরুদ্ধার করার প্রয়োজন, খুবই দরকার। তো সেক্ষেত্রে কী করবেন, সেটার ক্ষেত্রেও একটা সমাধান আছে। আপনারা এখানে পুনরুদ্ধার করার জন্য একটা অপশন আছে। এখানে আপনারা এই থ্রি লাইন আইকনে ক্লিক করবেন। করার পর এখানে ট্রেস একটা অপশন পাবেন, এই অপশানে একটা ক্লিক করবেন। তো যত ফাইলস আপনি ডিলিট করেছেন সবগুলো এখানে জমা হবে। এখান থেকে আবার 30 দিন পরে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। অবশ্যই আপনারা কোনো ফাইল ডিলিট করার আগে, ডিলিট করার পরে এখানে একটা চেক দিবেন যে এখানে কিছু ইম্পর্টেন্ট ফাইলস ডিলিট হয়ে গেল কিনা। তো মনে করেন আমি একটা ইম্পর্টেন্ট ফাইল, যেমন এই ফোল্ডারটা আমি ডিলিট করে ফেলেছি, এটা আবার পুনরুদ্ধার করার প্রয়োজন। তো আমি পুনরুদ্ধার করার জন্য এখানে থ্রি ডট আইকনে ক্লিক করব। করার পর এখানে রিস্টোর অপশনে ক্লিক করে দেব, তাহলে এই ফোল্ডারটা এখান থেকে সরে যাবে। আর আমি ব্যাকে আসলে এখানে ফোল্ডারটা এসে জমা হয়ে যাবে। তো এইভাবে আপনারা খুব সহজে ড্রাইভের স্টোরেজ ব্যবহার করতে পারবেন। এখন জানবো গুগল ড্রাইভ ব্যবহারে কী কী সুবিধা ও অসুবিধা রয়েছে। গুগল ড্রাইভ ব্যবহারে সুবিধা রয়েছে অনেক, যেমন পৃথিবীর যে কোনো জায়গা থেকে ড্রাইভ স্টোরেজের অ্যাকাউন্ট ব্যবহার করে আপনারা ফাইল ব্যবহার করতে পারবেন। মোবাইল বা কম্পিউটার নষ্ট হলেও ফাইল নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। গুগল ড্রাইভে ফাইলের কোয়ালিটি কখনো নষ্ট হয় না। আপনি যেই কোয়ালিটি ফাইল আপলোড করবেন সেই কোয়ালিটি ফাইলই ডাউনলোড করতে পারবেন এবং সহজে ফাইলগুলো অন্যদের সাথে শেয়ার করতে পারবেন। বিভিন্ন ব্লগ সাইট, ওয়েবসাইট, ইউটিউব বা ফেসবুকের মতো যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সব জায়গায় ড্রাইভের সোর্স লিঙ্ক শেয়ার করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই।
গুগল ড্রাইভ ব্যবহারে আরও কিছু সুবিধা হচ্ছে, সম্পূর্ণ ফ্রিতে 15 GB স্টোরেজ আজীবন ব্যবহার করতে পারবেন। ড্রাইভের স্পেস খালি না থাকলে অপ্রয়োজনীয় ডাটা সহজেই রিমুভ বা ডিলিট করে দিতে পারবেন। গুগল ড্রাইভ ব্যবহার করে মাইক্রোসফট অফিসের প্রায় সকল কাজ করতে পারবেন। এর জন্য কষ্টকর মাইক্রোসফট অফিস ইনস্টলের কোনো প্রয়োজন নাই। আরও একটি বড় সুবিধা হচ্ছে অনেকজন মিলিয়ে একই এক্সেল শিটে একসাথে কাজ করতে পারবেন, যার ফলে আপনার অফিসের কাজ অনেক দ্রুত শেষ হবে। তো এত সকল সুবিধা থাকার পরেও গুগল ড্রাইভ ব্যবহারে সামান্য কিছু অসুবিধা রয়েছে। সেগুলো হচ্ছে, অন্যান্য ওয়েবসাইটের তুলনায় গুগল ড্রাইভে ফাংশন তুলনামূলক কম থাকে। দ্বিতীয়ত, ব্যবসায়িক কাজের ক্ষেত্রে এইসব ফ্রি গুগল ড্রাইভ যথেষ্ট নয়, আরও স্পেস বাড়াতে পারলে খুবই ভালো। গুগল ড্রাইভ শুধুমাত্র গুগল অ্যাপসের মধ্যেই সীমাবদ্ধ, এবং সর্বশেষ গুগল ড্রাইভে ফাইলের সোর্স লিঙ্ক অনেক বড় হয়ে থাকে, যেটা মনে রাখা খুবই মুশকিল। তো আশা করি এই অসুবিধাগুলোর কারণে গুগল ড্রাইভ ব্যবহারে কোনো বাধা সৃষ্টি করবে না। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সবার মনেই ঘুরপাক খায় যে গুগল ড্রাইভ আমাদের জন্য নিরাপদ নাকি অনিরাপদ। নিরাপদের কথায় আসলে দুনিয়ার কোনো কিছুই নিরাপদ নয়, আবার নিয়মমাফিক মানতে পারলে সব কিছুই নিরাপদ, এটার ক্ষেত্রেও একই নিয়ম। তো গুগল ড্রাইভকে নিরাপদ রাখার জন্য যা যা করা প্রয়োজন, প্রথমেই আপনার গুগল অ্যাকাউন্টকে সেফ রাখুন, কেননা যে আপনার গুগল অ্যাকাউন্টে অ্যাক্সেস পাবে সে ড্রাইভেও পাবে। দ্বিতীয়ত, 2 স্টেপ ভেরিফিকেশন অন রাখুন, কেননা কেউ যদি আপনার ইমেল পাসওয়ার্ড জেনেও যায় তাও সে লগ করতে পারবে না। আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড স্ট্রংভাবে তৈরি করুন এবং তা কারোর সাথে শেয়ার করবেন না। প্রোটেকশন ছাড়া ড্রাইভের সোর্স লিঙ্ক কারোর সাথে শেয়ার করবেন না, এইসব লিঙ্ক শেয়ারে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং সর্বশেষ, আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলোকে একটি ফোল্ডারের মধ্যে রেখে ফোল্ডারটি পাসওয়ার্ড দিয়ে লক করে রাখবেন, তারপর ড্রাইভে আপলোড করবেন, যেন কেউ ফোল্ডারটি পেয়ে গেলেও আনলক করতে না পারে। তো এ পর্যন্ত আজকের ভিডিওটা। আশা করি গুগল ড্রাইভ কি সে সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আমি চেষ্টা করেছি গুগল ড্রাইভ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার। তাছাড়া গুগল ড্রাইভ নিয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে নিচে কমেন্ট করুন, আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, এরকম টেকনোলজি রিলেটেড ভিডিওগুলো পরবর্তীতে মিস না করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আর যারা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন। তো সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।